জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আমাদের আয়োজন এখন চারদিক। আর আপনাদের সাথে আছি আমি সিউল আহমেদ। ৫ আগস্টের পর দেশে বিভেদ তৈরির চেষ্টা চলছে দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, এভাবে চলতে থাকলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না। আরাফাত রহমান কোকর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় কথা বলেন তিনি। এদিকে অন্তর্বর্তী সরকারের মধ্য থেকে কিংস পার্টি তৈরির চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে বনানীতে আরাফাত রহমান কোকর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি আরও বলেন, প্রশাসনে নিয়োগের ক্ষেত্রে বিশেষ এক রাজনৈতিক দলকে প্রাধান্য দিচ্ছে সরকার। আমরা এও শুনেছি যে উপদেষ্টাদের মধ্যে থেকে চেষ্টা করা হচ্ছে যে একটা কিংস পার্টি করার। তারপরে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে বিশেষ কোনো রাজনৈতিক দলকে তারা প্রাধান্য দিচ্ছেন বা ইয়ে করছেন। তো এগুলো দেখে কি বলতে পারে না, রাজনীতিবিদরা বলতে পারে না যে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলতে পারে না? বলতে পারে। এগুলো ঠিক করুন। 2007 সালে 1/11 যে ভয়াবহ পরিণতি, এটা বিএনপির চেয়ে কেউ বেশি ভোগ করে নাই। বিএনপির প্রতিটি নেতা কর্মী, সাধারণ কর্মী থেকে শুরু করে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা পর্যন্ত এই 1/11 অনুসরণ থেকে রেহাই পায় নাই। এই 5ই আগস্টের পরে আজ যদি করতে থাকেন তাহলে কিন্তু দেশের গণতন্ত্র কোনদিন চেহারা দেবে না। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকর মৃত্যুবার্ষিকীতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের অফিসে দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আসর দোয়া মাহফিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জাতীয়তাবাদী ওলামা দলের নেতৃত্বে মোনাজাতে আরাফাত রহমানের আত্মার মাগফিরাত এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয়। এ সময় আরাফাত রহমান সহ জিয়া পরিবার ও বিএনপির ওপর আওয়ামী লীগের অত্যাচার নির্যাতনের কথা স্মরণ করেন নেতাকর্মীরা। 2015 সালের এই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ার চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরাফাত রহমান। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জামায়াতকে ভোট দিয়ে ক্ষমতায় আনলে সারা দেশে সমতার ভিত্তিতে উন্নয়ন করা হবে। কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে জামায়াতের কর্মী সমাবেশে তিনি বলেন, আওয়ামী লীগ কাউকে ছাড় দেয়নি, 18 কোটি মানুষের ওপর জুলুম করেছে। আওয়ামী লীগ মানুষ খুন করে ক্ষমতায় থাকতে চেয়েছিল বলেও মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান। তারা সংখ্যালঘু বলে বাংলাদেশিদের মধ্যে বিভাজন সৃষ্টি করেছিল। এছাড়া 1972 থেকে এ পর্যন্ত যারা সংখ্যালঘু বলে অন্যের বাড়ি দখল লুটপাট করেছে তাদের নাম প্রকাশ করে বিচার দাবি করেছেন জামায়াতের আমির। এ সময় জুলাই বিপ্লবের শহীদদের রক্তের সাথে বেইমানি করে দুর্নীতি না করার আহ্বান জানান তিনি। ফ্যাসিস্ট সরকারের কারণেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হয়নি বলে জানান জামায়াতের এই শীর্ষ নেতা। আমরা আহ্বান জানালাম, সংগ্রামী সাথী বন্ধুগণ, ক্ষমতার শেষ মুহূর্ত পর্যন্ত মানুষ খুন করে তারা ক্ষমতায় থাকতে চেয়েছে। আমরা পরিষ্কার বলতে চাই, আল্লাহ যদি আপনাদের ভালোবাসা সিক্ত হয়ে, দেশবাসীর ভালোবাসা সিক্ত হয়ে আমাদের উপর মেহেরবানি করেন আর যদি এই দেশের খেদমতের দায়িত্ব দেন, ইনশাআল্লাহ তাআলা আজিম প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর মুখ দেখে কোনো এলাকার উন্নয়ন হবে না। জনগণের ন্যায্য প্রয়োজনকে বিবেচনায় নিয়ে সমন্বিত সুষম উন্নয়ন হবে ইনশাআল্লাহ। 72-এর একদলীয় সংবিধানের বদলে বহুদলীয় সংবিধান প্রণয়নের সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বলেন, এই উদ্যোগে যারা বাধা হয়ে দাঁড়াবে তাদের শেখ হাসিনার পরিণতি মাথায় রাখা উচিত। রাজধানীর শাহবাগে বৈষম্য বিরোধী সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে মার্চ ফর ইউনিটি অ্যান্ড জাস্টিস শীর্ষক সমাবেশে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক বলেন, আগামীর বাংলাদেশের সংকট সমাধানের জন্য ঐক্যবদ্ধভাবে গণপরিষদ নির্বাচন আয়োজন করতে হবে। গণপরিষদ নির্বাচনের জন্য সবাইকে প্রস্তুতি নেওয়ারও আহ্বান জানান তিনি। কোনো রাষ্ট্রের কাছে গোলামি করবে না এমন সংবিধান দাবি করেন নাসির উদ্দিন পাটোয়ারি। বিচার প্রক্রিয়া ও সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তার। সমাবেশে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, সংস্কার স্থায়ী করতে হলে দুর্বৃত্তায়ন বন্ধ করতে হবে। যারা রাজনীতি থেকে জীবিকা নির্বাহ করে তারা সংস্কার চাইবে না বলে মন্তব্য করেন শিক্ষার্থীরা। একটি
সংবিধান জনগণের সামনে দিতে হবে। যেই সংবিধান গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে এই 24-এ যে সুযোগ এসেছে, সেই সুযোগের মধ্য দিয়ে আমাদের কাজে লাগাতে হবে। এর মধ্য দিয়ে যারা আমাদের পথে বাধা হয়ে দাঁড়াবে, আমরা তাদের পরিণতি শেখ হাসিনার প্রতি লক্ষ্য রাখার জন্য তাদের বিচার প্রক্রিয়া এবং সংস্কার প্রক্রিয়ার মধ্যে কেউ যদি বাধা সৃষ্টি করতে চায়, দেশীয় এবং আন্তর্জাতিক খাতে কোনো ষড়যন্ত্র করতে চায়, আপনারা সবাই মাঠে প্রস্তুত থাকবেন। চাকরিতে 13তম গ্রেড থেকে 10ম গ্রেডে উন্নীত এবং বৈষম্য দূরীকরণের দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা। শিগগিরই দাবি বাস্তবায়নে সংশ্লিষ্টদের উদ্যোগ নেবার আহ্বান জানান তারা। এর আগে শহীদ মিনারের শিক্ষক সমাবেশে সংহতি জানিয়েছিলেন বিএনপি, গণ অধিকার পরিষদ ও নাগরিক কমিটি। সকাল 10টায় কেন্দ্রীয় শহীদ মিনারে দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে জড়ো হন শিক্ষকরা। তারা বলেন, স্নাতক শেষ করার পরও 13তম গ্রেড বহাল রাখায় শিক্ষকদের তৃতীয় শ্রেণীর কর্মচারী হিসাবে মূল্যায়ন করা হচ্ছে। একই শিক্ষাগত যোগ্যতা নিয়ে সরকারি অন্যান্য চাকরিজীবীরা 10ম গ্রেড পাচ্ছে, যা অমর্যাদার শামিল বলে দাবি করেন শিক্ষকরা। তারা বলেন, দ্রুত সময়ে 10ম গ্রেড বাস্তবায়ন করতে হবে। শিক্ষক সমাবেশে হাজির হয়ে তাদের দাবিকে ন্যায্য বলে সংহতি জানান বিএনপি, গণ অধিকার পরিষদ ও নাগরিক কমিটির নেতৃবৃন্দ। এরপর দাবি আদায়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা করেন শিক্ষকেরা। শাহবাগে পুলিশি বাধার মুখে 7 সদস্যের প্রতিনিধি দল স্মারকলিপি নিয়ে যমুনায় যান। যশোর জেলা জিজ্ঞাসা উপজেলা থেকে এসেছি, শুধুমাত্র 10ম গ্রেড সহকারী শিক্ষক যেন 10ম গ্রেড পায়। একজন শিক্ষক কখনোই রাষ্ট্রের তৃতীয় শ্রেণীর কর্মচারী হইতে পারে না। ইট ইজ ভেরি পেইনফুল অ্যান্ড প্যাথেটিক। আমরা শিক্ষক, আমরা কেন তৃতীয় শ্রেণীর কর্মচারী থাকবো? এটাই আমাদের দাবি, এটা আমাদের বৈষম্য। আমাদের সমযোগ্যতা নিয়ে তারা 10ম গ্রেডে চাকরি করছে, আর আমরা ডিগ্রি স্নাতক সেকেন্ড ক্লাস পেয়েও আমরা 13তম গ্রেডে চাকরি করছি। সারা বাংলাদেশ ব্যাপী এই এক জায়গায় একজোট হয়ে আমাদের প্রধান দাবিটা যে আমরা 10ম গ্রেড এক দফায় যে আমরা এই 10ম গ্রেড যাতে পাই। রাজধানীতে এনসিটিভির সামনে আদিবাসী ও অধিকারের কর্মীদের উপর হামলার প্রতিবাদে সাংস্কৃতিক সমাবেশ করেছে বাংলাদেশ ইন্ডিজেনাস আর্টিস্ট ইউনিটি। শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে আয়োজিত সমাবেশে আদিবাসী শিক্ষার্থীরা বলেন, পরিকল্পিতভাবে আদিবাসী শিক্ষার্থীদের উপর হামলা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় অভিযুক্তদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে, জানিয়ে দ্রুত তাদের গ্রেপ্তারের দাবি তাদের। এছাড়া পাঠ্য বইয়ে আদিবাসী সংবলিত গ্রাফিতি দ্রুত সময়ে অন্তর্ভুক্ত করার দাবি করা হয় প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ থেকে। পরে দ্রোহের গানে প্রতিবাদ ছড়িয়ে নিজেদের অধিকারের কথা বলেন আদিবাসী শিক্ষার্থীরা। মুন্দা হ্যাকম্যান তৎকালীন যে ভবন ঘেরাও করতে গিয়ে পাগলের প্রলাপের মতো গুজব ছড়ানো হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে এক ফেসবুক পোস্টে একথা উল্লেখ করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এসব গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে আসিফ নজরুল লিখেছেন, আমরা সবাই ভালো আছি, নিজ নিজ জায়গাতেই আছি। গেল মধ্যরাতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও সমন্বয়কদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা ও সমালোচনার ঝড় ওঠে। ছড়িয়ে পড়া একাধিক পোস্টে উপদেষ্টা ও সমন্বয়কদের নিয়ে বিভিন্ন অপতথ্য ছড়ানো হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ব্যক্তিরা একাধিক পোস্ট দিয়ে এসব দাবি আরও জোরালো করার চেষ্টা করেন। এইসব গুজব ছড়ানোর কারণে জনমনে বিভ্রান্তি তৈরি হয়। তার প্রেক্ষিতে এই স্ট্যাটাসে নিজেদের অবস্থান পরিষ্কার করলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। রাজধানীর পান্থকুঞ্জ পার্ক রক্ষায় পান্থকুঞ্জে গাইবে পাখি গানের আয়োজন করেছে পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলন। দীর্ঘদিন ধরে সংগঠনটি কারওয়ান বাজার থেকে পলাশী পর্যন্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের সংযোগ সড়ক নির্মাণ বাতিলের দাবিতে আন্দোলন করে আসছে। আন্দোলনের 43তম দিনে এসে সংগঠনটি এমন আয়োজন করে। এ সময় আন্দোলনের 2 সমন্বয়ক আমিরুল রাজীব ও নাইমুল হাসান বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের সংযোগ সড়ক নির্মাণ বাতিল না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন।
এই গানের মাধ্যমে আসলে তরুণদের কাছে এবং সকলের কাছে পৌঁছানোর একটা মাধ্যম আমরা মনে করেছি। আমাদের মূল আয়োজন সেটা হচ্ছে লোকজনকে এটার সাথে একটু এঙ্গেজ করা। আমরা মনে করি যে কোনো একটি পার্ক বলেন অথবা খোলা জায়গা বলেন, সেটা আসলে একটা সুস্থ সুন্দর সংস্কৃতিরও হচ্ছে গিয়ে এটা একটা বিকাশের জায়গা হতে পারে। এফডিসি থেকে পলাশী পর্যন্ত জনবিরোধী এবং প্রকৃতি বিধ্বংসী। আমরা শুধুমাত্র এই প্রকল্পটা বাতিল করার জন্য আমরা তাদেরকে এই সংযোগ সড়কটুকু বাতিল করার জন্য তাদের কাছে দাবি জানিয়েছি। দেশ গঠনে তরুণ সমাজের প্রয়োজনীয়তা আছে বলে জানিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফউদ্দিন আহমদ চৌধুরী। বিকালে নরসিংদীর সাটিরপাড়ায় তারুণ্যের উৎসব ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের অনুষ্ঠানে একথা বলেন তিনি। জেলা প্রশাসন এবং জেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে ফুটবল, ব্যাডমিন্টন ও ক্রিকেটের বিভিন্ন ক্যাটাগরিতে 8টি দলকে পুরস্কার দেওয়া হয়। প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিভাগীয় কমিশনার শরফউদ্দিন বলেন, তরুণদের দেশ গঠনের উপযোগী করতে খেলাধুলা একটি বড় মাধ্যম। অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তারা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন। এবার খেলার খবর। গ্রেগরিয়ান প্রিমিয়ার লিগ 2025-এর উদ্বোধন হলো আজ। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ব্রাদার প্লাস্টিড পিটার রিবেরু ও প্রশাসক ব্রাদার সুবল লরেন্স রোজারিও। ক্রিকেট লিগটিতে 24টি দল 8 গ্রুপে বিভক্ত হয়ে খেলবে। আসরে সাবেক বর্তমান শিক্ষার্থী ছাড়াও শিক্ষকদের দল অংশ নিয়েছে। এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী 21 ফেব্রুয়ারি। গ্রেগরিয়ান প্রিমিয়ার লিগের আয়োজক সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। শেষ করছি এখন চারদিকে। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.এখন.tv। এখন টেলিভিশনের ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং এখন টেলিভিশন ইউটিউব দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।